রথের চূড়া দেখা গেছে, দূরে দেখা যাচ্ছে, অনেকটাই আছে। আস্তে আস্তে গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন এবং সকালবেলা চলে এসেছি বিচে। তো বিচে আজ একটু স্নান করব। এমনিতে তো আমরা মন্দিরের ওখানে রয়েছি, তো যার জন্য বিচে আসা হয়নি কালকে। আর কালকে রথ টানতে গিয়ে অনেক লেটও হয়ে গেছিলো। তো আজকে এসছি বিচে সকালবেলা, একদম এখন 8টা বাজে। ওয়েদারটা খুবই সুন্দর, একটু বিচে স্নান করার ইচ্ছা আছে আর কি। আমাদের স্নান হয়ে গেছে কমপ্লিট, আর এবার হোটেলে ফিরবো আর কি। তো মোটামুটি ভিড় আছে এখানে। হোটেলের দিকে ফেরা যাক, আবার যাবো মন্দিরে একটু। তো তোমাদের যে শর্টগুলো দেখালাম আজকে সকালবেলা বিচ থেকে ফেরার পথে আমরা জাস্ট কিছু না ভাবলাম যে হেঁটে হেঁটে ফিরি বুঝলে। তো গুগল ম্যাপ দেখে গলি 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 দিয়ে বেরোতে বেরোতে হঠাৎ করেই একদম একটা গলি দিয়ে বেরোলাম, সামনেই জগন্নাথ মন্দির এবং রথগুলো দাঁড়িয়ে আছে। তো এরকমভাবে দর্শন পেয়েছি মানে বলার কথা না, ভাবিও নি। আমরা জাস্ট এমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এই গলি সেই গলি গুগল ম্যাপ দেখে দেখে, এই ছোটো ছোটো যাতে ভিড়টা যাতে অ্যাভয়েড করা যায় সেই হিসাবে গলি গলি দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে একদম বেরিয়েই একদম সামনে জগন্নাথ মন্দির এবং রথ। তো সেকেন্ড টাইম খুব ভালো করে দর্শন হয়েছে আবার, খুব ভালো লেগেছে। আর মোটামুটি এখন আমরা হোটেলে ফিরে এসেছি, এবার লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপর যেটা স্বর্ণবেশ বা শূন্যাবেশ সেটা শুরু হবে মোটামুটি 3টে-4টে থেকে। তো ওই সময় আবার যাব এবং দেখা যাক। ভিড় তো প্রচুর হচ্ছে, ফেরার সময় দেখতে পাচ্ছিলাম যে কালকে যতটা ভিড় ছিল এবং আজকেও ততটাই ভিড় আছে এবং ইনফ্যাক্ট বেশি আছে, এবং যত টাইম বাড়বে আরও হয়তো ভিড় হবে। তো ভিডিও করার চেষ্টা তো নিশ্চয়ই করবো, যেটা স্বর্ণবেশ তোমাদের দেখাবো। তো আপাতত একটু লাঞ্চ করি। লাঞ্চ করে এখন হোটেলে ফিরে এসেছি, এবার বেরোবো, একটু ফ্রেশ হয়ে বেরোবো, লাঞ্চ করবো, দিয়ে হোটেলে ফিরে আবার তারপর বিকেলবেলা 4টে নাগাদ বেরোবো। যাই হোক, তো দুদিন ধরে জগন্নাথ দর্শন খুব ভালো হচ্ছে আমাদের। মানে কী বলবো, উই আর ভেরি লাকি যে এইভাবে আজকে সকালে তো আনএক্সপেক্টেড যে এইভাবে জাস্ট একটা গলি এরকম টার্ন নিয়ে বেরিয়ে সামনে দেখছি জগন্নাথ মন্দির। আর রথগুলো পরপর দাঁড় করানো ছিল এবং অনেকটা সামনে অবধি যেতে পেরেছি। ছবি আমি ভিড় ছিল বলে ভিডিওটা করিনি সেরকমভাবে, জাস্ট কোনো রকম একটা ক্লিক করেছি, ছবি ক্লিক করেছি, সামনেটা দিয়ে বেরিয়ে এসছি। ওখানটা ভিড় যথেষ্টই আছে, ঠেলাঠেলি হচ্ছে না। পুলিশ কিন্তু দারুণ কন্ট্রোল করছে, এটা বলতেই হয়, খুব ভালো কন্ট্রোল করেছে পুলিশ। তো ভিড় থাকলেও ঠেলাঠেলি ধাক্কাধাক্কি খুব একটা হচ্ছে না, তো সেই জন্য দর্শনটা খুব ভালো করতে পেরেছি সকালে। আর এবার আবার যাব, তো আশা করছি এবারও ঠিকঠাকই দেখতে পাবো। সবই জগন্নাথ দেবের ইচ্ছা, কারণ নাহলে সকালবেলা ওই দর্শনটা পাওয়া যেত না। তো চলো এবার ফ্রেশ হয়ে যাই, লাঞ্চ করি। লাঞ্চ করে তারপর একটু বিকেলবেলা বেরোবো। এখন বিকেল 5টা আর আমরা বেরিয়ে পড়েছি এখন শূন্যাবেশ দর্শনে। আর মোটামুটি এরকম কিছুটা হচ্ছে এরকম অবস্থা। ভিড় ভালোই হয়েছে, প্রচণ্ড ভিড়, তবে হ্যাঁ সিস্টেম্যাটিক লাইন করে চলেছি, পরপর এরকম লাইন যাচ্ছে। আর শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে এগোনো যাক, ওই সামনে জগন্নাথ মন্দির, ওখানেই রথ দাঁড় করানো আছে এবং ওখানে শূন্যাবেশ দর্শন হবে। তো চলুন যাওয়া যাক ওইদিকে।
অসম্ভব এখানে কিছু করার। সবাই জগন্নাথের দিকে আসবে। হবে না চলো চলিয়ে আগে চলিয়ে दर्शन करने चेष्टा करतु ना आज महाप्रभुंर पवित्र सुनावेश बड़चड़ा फाइनली हमारे सुनावेश दर्शन शेष क्राउड तो देखेছ বাট খুবই সিস্টেম্যাটিক, তো কোনো অসুবিধা হয়নি, ভালো করে দর্শন হয়েছে, যেটা যার জন্য আসা জগন্নাথ দেবের কৃপায় খুব ভালো করে দর্শন হয়েছে। তবে আরেকবার যাবো ভাবছি রাতে, এখন তো সন্ধ্যাবেলা গেছিলাম, ভালোই ভিড় আছে, একটু আবার রাতের দিকে 11টা-12টার দিকে একবার ট্রাই করার ইচ্ছা আছে, যদি পারি তো আরেকবার দর্শন করে আসবো। তো সত্যি কথা বলতে খুবই সিস্টেম্যাটিক, ভিড় আছে, হ্যাঁ আছে, বাট সবাই কিন্তু লাইন মেনটেন করে যাচ্ছে, যেরকম দেখালাম পর যাচ্ছে, তো সেরকম কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না, যদি হাঁটতে পারেন অসুবিধা হবে না। তো এবার আপাতত একটু হোটেলের দিকেই চলে এসেছি, আবার একটু হোটেলে ঢুকে রেস্ট নেবো কিছুক্ষণ, পা ব্যথা হয়ে গেছে, একটু ইভিনিং স্ন্যাক্স কিছু করবো, করে আবার রাতের দিকে আবার যাবো আরেকবার দেখার ইচ্ছা রয়েছে, তো গেলে তো ডেফিনেটলি আপনাদের আবার দেখাবো। তো আপাতত এইটুকুই, আশা করছি আবার দেখতে পাবো, জগন্নাথ দেব আবার দেখা দেবে। আজকেই শেষ দিন, কালকে ব্যাক, কালকে নীলাদ্রি বিজে বলে একটা জিনিস আছে, কিন্তু কালকে সেটা মিস করবো, কারণ কালকে ট্রেন আছে আমাদের, রাতে ট্রেন ধরতে হবে, কিছু করার নেই। তো আজকে ওই জন্য আরেকবার সুনাবেশ যেটা বলে সেটাকে আরেকবার ট্রাই নেবো দেখার। আর জয় জগন্নাথ।
শেষ দিন পুরীতে। তো আজকে অধরপানা আছে ওগুলো মিস হবে, কিছু করার নেই, কর্পোরেট স্লেভ, ছুটি তো নেই। তো আজকেই ফিরে যেতে হবে, আজকে রাতেই ট্রেন আছে। তার আগে আরেকবার যদি পারি দর্শন করে আসবো। এই কদিন ধরে প্রচুর দর্শন দিয়েছে, সত্যিই বলছি, মানে এতবার এত ভালোভাবে দর্শন হয়েছে জগন্নাথ দেবের, কিছু বলার নেই। তো কালকে রাতে যে ফুটেজটা দেখলেন, কালকে রাতে যেরকম বলেছিলাম আবার গেছিলাম লাস্টে ওই 10:30 11টা নাগাদ আবার গেছিলাম একবার শূন্যাবেশ দর্শনে। তো সেবারটা একটু বেশি ক্যাওটিক ছিল, ওই জন্য ভিডিও সেরকমভাবে করিনি, অল্প একটুই করেছি। বিকেলে যখন গেছিলাম তখন অনেকটা মানে স্মুথলি গেছিলো, বাট রাতেরটা ভিড় বেশি হওয়াতে একটু কেওটিক হয়েছিল। বাট হ্যাঁ, দর্শন ভালো হয়েছে। তো আজকে এখন শেষ দিন, এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাবো একটু স্বর্গদ্বারের দিকে যাব, একটু কেনাকাটা করার আছে, যা খাজা ফাজা নেওয়ার আছে খাজা নেব, ওখান থেকে কিনবো, কিনে এসে লাঞ্চ করে একবার আবার যাব দর্শনে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগেছে এবং আপনারা দেখতে পেরেছেন ভালো করে, সব ভালো করে দেখাতে পেরেছি, এটাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং আগামী দিনে কোথাকার ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন কমেন্টে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য আগামী ব্লগে। জয় জগন্নাথ। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.